আমাদের প্রিয় মুনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পর তোমাদের উপরে লাগানো। উনি একটা দলের প্রধান, উনি যদি আপনার এই নামে ডাকে আমি সেটা বলবো না? আশ্চর্য কথা। 12 তারিখ খালি হাতে এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে বাসায় যাবা আমাদের প্রিয় মুনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। আপনার প্রতি একদম হালকা একটা শেম। কেন জানেন? এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তাদেরকে আমরা জাতির বিবেক বলি। এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের এমিরিটাস প্রফেসর হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশনা দেয়। আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে। সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা না বলেন, আমিরের বক্তব্য যদি উত্তর না দেয়, আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একরকম হইতে পারে। আপনার কিন্তু আমরা এটা বলি না, আবার বলেন না যে এটা করছে, এটা আপনাদের আমির কইছেন, আমরা কি করবো ভাই? উনি একটা দলের প্রধান, উনি যদি আপনার এই নামে ডাকে আমি সেটা বলবো না? আশ্চর্য কথা। যেই বাংলাদেশের 30 বছর প্রধানমন্ত্রী ছিল নারী, এই বাংলাদেশ জন্ম দিয়েছে বেগম খালেদা জিয়াকে। যেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেইখানে নাকি এই ভণ্ড শফিক নারীদের নাকি কল্পনা করতে পারে না। আমরা প্রত্যেক নামাজে একটা সূরা পড়ি, সূরা নাম ফাতিহা। সূরা, এখানে একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ শুধুমাত্র তোমার ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। এটা বান্দা আল্লাহর কাছে কয়। জামাতের আমির কার কাছে সাহায্য চায়? আমেরিকার কাছে। কার কাছে সাহায্য চায়? দিল্লির কাছে। সাহায্য চায় না? ক্ষমতায় যাওয়ার জন্য কার কাছে সাহায্য চায়? এই জন্য যুগে যুগে ইসলামী দল হওয়ার পর তোমাদের উপরে লানত, তোমাদের উপরে লানত, তোমাদের উপরে লানত। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনোদিনও তোমরা যা আশা করতেছো সেটা সফল হবে না। 12 তারিখ খালি হাতে ব্যর্থ বিফল মনোরথে এই যে কথা বলছো, এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে বাসায় যাবা। আমরা তোমাদেরকে সমবেদনা